সকালে ঘুম থেকে উঠে মায়ের ফুল দেওয়া দেখলাম, বাইরের ওয়েদারটা দেখে বিস্কিট খাচ্ছিলাম, রেমুকেও দিলাম। তারপর বই পড়ে নিলাম, আর মা এদিকে মিষ্টি দিয়ে মুড়িও বেড়ে দিয়েছে। বাবার মুড়িটা এখনও বাড়েনি, তো মা আনাজ কাটছে আর আমি খাওয়া দাওয়া শেষে বাইরে পড়তে বসেছি। রেমুর সাথে একটু বদমাশি করছি। তারপর কয়েকটা এডিট করেছিলাম, এডিট বলতে বেশি না, দুটো, একটা গতকাল একটা আজ, সে দুটোই দেখছি। তো বাবা তারপর একটা চকলেট দিল বাজার থেকে এসে। আর আকাশের অবস্থা একদমই খারাপ, মা সেজন্য জামাকাপড় তুলে নিয়েছে, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। তো আমি বাইরে নেমে একটু ছবি তুলছি আর দেখছি আবার রোদ উঠেছে একটু পরে। তারপর মা মুড়ি খেলো, বাবাও খেয়েছে, আমাকেও খাইয়ে দিয়েছে ঝুড়ি ভাজা দিয়ে। তারপর এবার স্নান করতে যেতে হবে। তো দেখি এখানে ফলগুলো মা রোদে দিয়েছে। তারপর স্নান করে এসে কী কী মেনু হয়েছে সেটা দেখছি। আজকে নিরামিষ, তো যাই হোক, ঠাকুরকে সব করে দিয়ে দিলাম। আসলে গুরু পূর্ণিমা তো, তাই রুটি হয়েছে। বাবার জন্য কিছু ফুল রেখে দিয়েছি, আর এই আনাজগুলো বাবা তুলে এনেছে। ঘরে গিয়ে দেখলাম মা এদিকে বীজগুলো রোদে দিয়েছে, এই যে নারকেলটা কুড়িয়ে এনেছে, আর এগুলোও রোদে দেওয়া হয়েছে, কেননা বীজ ধরে তারপর তলা ফেলানো হবে। তারপর মা এদিকে রুটি বাড়ছে, আজকে যেহেতু রুটি হয়েছে। সত্যি বলতে কি, ভাত ছাড়া দুপুরে অন্য কিছু আমার খেতে ভালো লাগে না, কিন্তু আজ যেহেতু গুরু পূর্ণিমা তো হয়েছে ওটাই। তো রেমুকে কিছু মুড়ি খেতে দিলাম, আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো তারপরে এই বীজগুলোকে দেখছি আর বাবার ফুলদার দেখছি। বিকেলে উঠে দেখি মা আবার সেই বীজ বাঁধছে, আর কাঁথাটা আজকে ধুয়েছি সেজন্য মেলা আছে। বাবাও পরে গিয়ে সেখানে বাঁধছে, আর রেমু দেখো সেখানে শুয়ে আছে উল্টো দিকে মুড়ি খেয়ে নিয়ে। তারপর বাবা যে ফুলের কুঁড়ি তুলে আনলো, আর আমি ওগুলো হাতে নিয়ে একটু ঢং করছি সাদা ফুলগুলো নিয়ে। তারপরে রেমুকে মুড়ি খেতে দিলাম, আর আমাদের জন্য বাদাম ভাজা মুড়ি মা বেড়েছে। চাটাও আজকের মাই করেছে, আমি করিনি। তো সেটা আমি দেখছিলাম, খাওয়া শেষে 3টে বাদাম বেঁচে গেছে, ওটা লাস্টে এমনি খেলাম। তারপরে চা খাচ্ছি, এরকম করে দেখলাম ছোটোকে একটা পোকা পড়লো, সেটা বেছে দিলাম। এদিকে পাবলিকের কাণ্ডটা দেখো, কত সুন্দর আমার একটা নাম, সেটাকে এরকম যাচ্ছেতাই বানিয়ে দিয়েছে, মানে একদম বাজে যাকে বলে। যাই হোক, তো তারপর মা রুটি বেলছে, আমি ওটা বলছি, বলে পরীক্ষায় রুটির রেসিপি লিখে আসবে। আচ্ছা হোক। তো মা সত্যি রুটি বেলছে, আমি বসে বসে দেখছিলাম। তো তারপর রেমু ঘরের কাছে বসেছিল, তো ওকে মুড়ি খেতে দিলাম, আর বাবা বাজার থেকে এসে নারকেল ভাঙছে, রুটির সাথে খাওয়াবে। এটা একটু দেখে নিলাম, বেশ সুন্দর। এদিকে আমার মায়ের কাণ্ড দেখো, মুখে 2টো নারকেল গুঁজে দিয়েছে, আমি খাচ্ছি সেরকম অবস্থায় আমার পণ্যে বলে দিয়ে একটা ছবি তুলে দিই। কী যে অসভ্যের মতো লাগছে ভগবান জানে। তো যাই হোক, সবাই দেখুক এটা। তো মা তারপর এখানে তরকারি আলাদা করে কিছুটা রাখছে, আর সবার জন্য এই যে রুটি, ঘুগনি, আর হচ্ছে গিয়ে নারকেল। যাই হোক, চটপট করে খাওয়া দাওয়া সেরে নিলাম, নিয়ে একটু ছবি তুলছিলাম। তারপরে দিকে বেশ ভালোই বৃষ্টি এসছে, আমি বাইরে গিয়ে দেখছি সেজন্য। যাই হোক, তো তারপর দেখা শেষে রান্নাঘরে গিয়ে দেখলাম রেমু ওখানে বসে আছে, আর তারপরে একটু মন কষাকষি হয়েছিল আর কি। যাই হোক, তো মিটেও গেছে। তো যাই হোক, চলো ঘুমাতে যাই, আজকের মতো টাটা।